সংস্কার রাতারাতি করা সম্ভব না, এটি ধাপে ধাপে করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে মহানগর দায়রা আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন। এ বিষয়ে কথা বলতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহিদ ইকবাল। কাজী জাহিদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা জানতে চাই আপনার কাছে, যে সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, আইন উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে আপনার অভিমত কি? না, ঠিকই আছে। উনি যেভাবে বলেছেন সেটা তো আপনার তাত্ত্বিক এবং লিগ্যাল পজিশন থেকে ঠিকই আছে। উনি বলেছেন যে সংবিধানের যে সংস্কারের ব্যবস্থা করা হয়েছে সেটা তো আসলে নতুন সংবিধান প্রণয়ন বা নতুন একটি সংবিধান তৈরি সেটা নয়। উনি বলেছেন যে বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানের যে প্রয়োজনীয় সংস্কার দরকার হবে সেই প্রয়োজনীয় সংস্কার করা হবে। এটার কারণ, এই কথাটার অর্থ এভাবে আপনি দেখবেন যে সংবিধান বা এই ধরনের যে কোনো আইন বা এগুলো রাষ্ট্রের সংস্কার ইত্যাদি, এটা সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন হয়। কারণ যখন আপনার জেনারেশন টু জেনারেশন পরিবর্তন হয়, তখন বিভিন্ন জেনারেশনের ভ্যালিউজ যেহেতু আলাদা থাকে এবং পরিস্থিতি প্রেক্ষাপট নানান কারণেই আপনার এই আইন, সংবিধান, রাষ্ট্র সবকিছুতেই সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন হয়। এইরকম একটা জায়গা থেকে উনি বলেছেন যে সংবিধান সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা নতুন সংবিধান প্রণয়ন নয়, এটা একটা সেটি তিনি আজকে স্পষ্ট করে বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে সংবিধান পরিবর্তনের একটি দাবি এসেছিল, সেটি তো সেই প্রসঙ্গে আমরা জেনেছি। যেটি যে আরো জানতে চাই আপনার কাছে, যে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সাইবার সিকিউরিটি আইনের সব মামলা বাতিল করা হতে পারে, সেটি কি আসলে সম্ভব কিনা? খুবই সম্ভব, কারণ রাষ্ট্রের তো এই ক্ষমতা আছে যে তারা যদি সকল সাইবারের মামলা উইথড্র করে নেন, সেক্ষেত্রে তারা অবশ্যই সেটা পারেন। এবং তারা এই মামলা উইথড্র করে নিলে তখন এই মামলা আপনার সংবিধানের, আপনি দেখবেন যে আমাদের সিআরপিসি এবং সংবিধানের মধ্যে এই বিধান দেওয়া আছে। সুতরাং রাষ্ট্র যে সকল মামলার করেন, সেই সকল মামলা রাষ্ট্র চাইলে আপনার উইথড্র করে নিতে পারেন, সেটা একটা পদ্ধতি হতে পারে। একই সঙ্গে ল এনফোর্সিং এজেন্সি মামলাগুলোতে ফাইনাল রিপোর্ট দিলে কোর্ট এটা অ্যাকসেপ্ট করে সেই মামলা শেষ হয়ে যেতে পারে। যে কোনো পদ্ধতিতেই রাষ্ট্র যদি মনে করেন কোনো মামলা ভুল হয়েছে বা কোনো মামলা চলমান থাকা উচিত না, তাহলে রাষ্ট্র অবশ্যই এই মামলাগুলো উইথড্র করে নিতে পারেন। এইটাতে খুব মানে জটিল কোনো প্রক্রিয়ার বিষয় না, এটা সহজেই সম্ভব যদি তারা মনে করেন এটা। যেটি জানতে চাই, যে আমরা আরো দেখেছি যে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে তারা 21টি সংস্কার নিয়ে কাজ করছে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ে কাজ করছে। এই সংস্কারগুলোকে আসলে আমরা যদি নির্বাচনকে চিন্তা করি, এই সময়ের মধ্যে আসলে এই সংস্কার সম্ভব কিনা? না, উনি একই সঙ্গে যুক্ত করেছেন যে তারা বিশ্বাস করেন যে আইন, যে সকল রাজনৈতিক দল আপনার ক্ষমতার জন্য বা নির্বাচনে লড়বেন, তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের কে আস্থায় নিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাজের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। সুতরাং তারা এই ব্যাপারটা কন্টিনিউ করবেন, সেই রকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। এবং আমরা বাংলাদেশের জনগণ হিসাবেও মনে করি যে পজিটিভ সংস্কার যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সেটা খুব সঙ্গত কারণেই আপনার ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে পুরাটা করে ফেলা সম্ভব হবে না, খুবই সঙ্গত কারণেই হবে না। সেটা অবশ্যই পরবর্তী যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবেন, যারাই আসেন, তাদেরকে কন্টিনিউ করতে হবে এবং এই রকম আশাবাদী তিনি ব্যক্ত করেছেন এবং এটা আমার মনে হয় খুবই যৌক্তিক আশাবাদ। আর আরেকটা বিষয় আমরা যেটি দেখেছি, যে তিনি বলেছেন যে মামলা জটের বিষয়ে 5 বছরের মধ্যে যে অর্ধেকের বেশি মামলার জট কমে যাবে। তিনি বলেছেন যে এই সরকারের রেজিস্ট্রেশন শুরু করে দিয়ে যাবে। মামলা জটের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ইতিহাস আপনিও জানেন, আমরাও জানি, আসলে এই প্রক্রিয়া কি এত সহজ? খুব সহজ নিশ্চয়ই না, কারণ হলো 42-45 লাখের মতো মামলা এখানে পেন্ডিং আছেন। এখন এই মামলা আমরাও শুনেছি যে তিনি বলেছেন যে একটা 4-5 বছরের মধ্যেই মামলা অর্ধেক কমিয়ে ফেলা যাবে এবং আরো বাকি 1/3 মিটিগেশন বা আপনার আরবিট্রেশনের মাধ্যমে শেষ করা সম্ভব হবে। তো সেটাতে আমরা আশাবাদ রাখতে চাই। তবে প্রশ্ন হলো যে সেক্ষেত্রে সরকারের উচিত হবে একটা রোড ম্যাপ বা আমাদের সামনে উপস্থাপন করা যে কিভাবে তারা এই কাজটি করবেন। তাহলে হয়তো সুবিধা যেটা হবে, যারা সে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আইনজীবী বা বিচারক, তারা বা অন্য লিটিগেন্ট পিপল যারা আছেন, তারা সবাই সরকারকে হয়তো পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন আমার মনে হয়। তবে উচিত হলো যে কিভাবে তারা এই কাজটি করবেন সেটার একটা রূপরেখা উপস্থাপন করা। আমার মনে হয় যে সেটা সঙ্গত হবে। নিশ্চয়ই। কাজী জাহিদ ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।